হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদেরকে দারুণ মজার ভাজি করে দেখাবো। ডাটা বাকি দাঁড়া, বাংলাদেশে আমাদের বলে দাঁড়া, দাঁড়া নামে সকলেই চেনে। এখন তোমাদের কোন এলাকায় তোমরা কি নামে বলো, কোন দেশ থেকে কি নামে এটাকে বলো, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর আমি নিয়েছি এখানে একটা আলু, আর আলুটাকেও আমি দেখো কুচি কুচি করে দিয়েছি, চিকন চিকন করে। আর দাঁড়াগুলোকে আমি চিকন চিকন করে ঝুরি করে নিয়েছি। এখন আমি দাঁড়া আর আলু ভালো করে ধুয়ে আমি 1 চামচ লবণ দিয়ে মেখে রাখবো অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট। কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা সরিষার তেল, আর সরিষার তেল দিয়ে এর মধ্যে দিয়েছি একটা শুকনা লঙ্কা, আর দিয়েছি 1/2 চামচ কালো জিরে। আমার ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, তোমরা যদি পেঁয়াজ কুচি দিয়ে না খেতে চাও তাহলে তোমরা শুধু কালো জিরে ফোড়ন দিয়েই ভাজিটা করে নিতে পারবে। আর এই ভাজিটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। রুটি বাকি ভাতের সাথে তোমরা খেয়ে অনেক মজা পাবে। আমি আজকে তোমাদেরকে দেখাবো রুটি দিয়ে খেয়ে। এটা তোমরা সকালেও ভাজি করতে পারো, বাকি রাতেও ভাজি করে তোমরা গরম গরম ভাত বাকি রুটির সাথে খেতে পারো। আমি এখন দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা দাঁড়া আর আলু। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, এই ভাজিটা হয় খেতে দুর্দান্ত মজা, খুবই অল্প সময়ে এই ভাজিটা হয়ে যায়। আর আমার এই দাঁড়ার ভাজি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু হলুদ। তো আর বন্ধুরা, তোমরা যদি এটা সাদা ভাজি করতে চাও তাহলে করতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। আর যখন তোমরা বন্ধুরা এই ভাজিটা করবে তখন কিন্তু চুলার আঁচটা একটু লো করে দিবে। আর যারা বন্ধুরা মাটির চুলায় বাকি লাকড়িতে রান্না করো তারা অবশ্যই খেয়াল রাখবে যাতে নাকি তোমরা আস্তে আস্তে জালটা দাও, সেদিকেও বন্ধুরা তোমরা খেয়াল রাখবে। আমি এখন দেখো ভাজিটা কিন্তু আস্তে আস্তে এইভাবে করে নিব। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে 5 থেকে 7 মিনিট। যদি তোমরা বন্ধুরা একটু ডাটা আর আলুটা যদি একটু মোটা মোটা করে দাও তাহলে কিন্তু একটু জল ব্যবহার করতে পারো, কিন্তু আমার এখানে জল ব্যবহার করতে হয় নাই, কারণ আমি এগুলো চিকন চিকন করে কেটে দিয়েছি। আর বন্ধুরা দেখতেই পারছো, দেখো কত সুন্দর দাঁড়া থেকে কিন্তু আমার জল উঠে এসেছে। আর এটা কিন্তু এইভাবেই আমার নরম হয়ে গেছে। যারা ডাটা খেতে পছন্দ করো না তারাও কিন্তু খুব তৃপ্তি সহকারে মজা করে খাবে। এটা খেতে হয় বন্ধুরা দুর্দান্ত মজার। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে এখন অনবরতই নাড়তেছি, কারণ আমি যদি একটু অনবরত নাড়াচাড়া না করি তাহলে কিন্তু আমার কড়াইতে একটু লেগে যাবে। সেই জন্য দেখো আমি একটু অনবরত নেড়ে নিচ্ছি। আর আমি একটু দিয়েছি 2-3টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি কিন্তু আনামি দিয়েছি বন্ধুরা, দেখো হালকা। আর যারা ঝালটা বন্ধুরা একটু বেশি খেতে চাও তাহলে তোমরা লঙ্কাটা একটু বেশি দিবে, কারণ যার যেরকম ভালো লাগে তোমরা সেইভাবে এই ভাজিটা করে নিতে পারবে। আর বন্ধুরা, এই ভাজিটা অবশ্যই একবার হলেও তোমরা এই গরমের মধ্যে তোমরা খেয়ে দেখতে পারো। আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা খেয়ে একবার না তোমরা বারবারই এই ভাজিটা করতে চাইবে। দেখো আমার ভাজিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি আজকে রুটি দিয়ে এই ভাজিটা খাবো, সেই জন্য তোমাদের একটা রুটিও ভেজে দেখাচ্ছি বন্ধুরা। তোমরা সকলেই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর দেখো সকালে আমি রুটি ভাজছি, এই রুটিটাও তোমাদের একটু ভেজে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই রুটিটা খেতে হয় দুর্দান্ত মজার। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কেমন লেগে। বন্ধুরা দেখো ফুলকো ফুলকো রুটি দিয়ে এই ভাজিটা খেতে হয় দুর্দান্ত মজা।